বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন বাজে সকাল 1:30। তো 1:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম ভেঙেছে অনেক সকালে। ঘুম থেকে উঠে আশিবাসী সংসারের দৈনিক যে কাজবাজ হয় সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে, কিন্তু বিছানাটা এখনও তুলিনি। বাদবাকি সব কাজ হয়েছে, কারণ আমার রাজকন্যা এখন ঘুম থেকে উঠলো। ওকে অনেক আগে থেকে ডাকছি। সকালবেলা একবার উঠেছিল, উঠে গিয়ে আবার শুয়ে পড়েছে। তো ওকে বলতে বলতে এখন উঠলো, উঠে ব্রাশ করতে গেল। তো আমি এখন এই বিছানাটা তুলবো, আর তারপরে সংসারের দৈনিক যে কাজবাজ গোটা দিনের হয় সেইগুলো কী কী করবো না করবো তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করবো আর রোজকার মতো। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ঘরে বিছানাটা তুললাম। তারপরে গতকালকে রাতে অনেক ভাত সবজি রান্না করেছিলাম। তো ভাত অনেক কয়েকটা ভাত আছে। তো ভাবলাম ভাতগুলো শুধু শুধু গতকালকে ভেবেছিলাম রাত্রে জল দিয়ে রাখবো। সোনাক্ষী বললো মা জল দেবে না, আমাকে ভেজে দেবে। ভাতগুলো খুব সুন্দর আছে। তো আমি একটু ওই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। তো আমি ভাতগুলো ভাজবো, আর গতকালকে রাত্রে চিকেন বানানো আছে, চিকেনটা দিয়ে সোনাক্ষী খাবে, আমিও সঙ্গে একটু খাবো। আর তারপরে দুপুরবেলা মামা বাড়িতে আমাদের ইনভাইট আছে, তো মামা বাড়িতে যাবো। তো চলো ভাতগুলো আবার ঝটপট করে ভেজে নিই, তারপরে কথা হচ্ছে। তো এই যে সকালের খাবার, এখন 10টা বেজে গেছে। তো আমি এই যে খাবার নিয়ে আসলাম, আর সোনাক্ষী খেয়ে নিয়েছে মুড়ি, আর আমি একটু ভাত ভেজে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখলাম ভাইরা চলে আসলো। এটা আমার মাসির ছেলে, অন্য অন্য ভিডিওতে দেখেছি গতকালকে মামা বাড়িতে এসেছি। তো আমি আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছিলাম ভাই আমার বাড়িতে যাস। তো ভাই আর থেকে গিয়েছে বলে গতকালকে আর আসেনি। আজকে আমার বাড়িতে একটু টাইম এসেছে, তো এখনই আমার মা বাড়িতে চলে যাবে। আমার দিদি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে যত পারবেন। আমার আজকে খুব সৌভাগ্য, আমার ভাই এসেছে আমার বাড়িতে, কিন্তু 1 মিনিটের মতন থাকলে এখন এবার চলে যাচ্ছে মা বাড়িতে। 1 মিনিট না, অনেকক্ষণ। তুই আয় একটু করে খাবি তো। হ্যাঁ, মামি ওকে বলছে আমি যাবো, তো বড় মামি ওকে বলছে। বাই। আমলে তুমি গল্প করছি। ওই জোরে কা ঘুরা ঘুরা এটা কুকার। শুধু তোমরা দেখো মেয়ের কাণ্ড কারখানা, কি কি করতে পারে। এতটুকুন একটা পিচকি, কিন্তু মনে হয় কত কি বোঝে, কত কি বলে। ওর কথা যদি তোমরা শোনো কেউ কাছ থেকে, অবাক হয়ে যাবে। যেমন আমি হা করে থাকি ওর কথা শুনি, আর ওর মুখের দিকে হা করে থাকি যে এতটুকু পিচকি একটা এইভাবে এত কথা কি করে বলতে পারে। কি করছো এটা তুমি? তেঙ্গে তেঙ্গে? একটু ভালো করে তেঙ্গে তেঙ্গে দেখিয়ে দাও তো। বলো বন্ধুরা, যদি তেঙ্গে তেঙ্গের স্টেপটা শিখতে হয় তাহলে আমার কাছে আসো, আমি শিখিয়ে দেবো। বল তো, বলে দাও। তাই তো, আসবে তো? আচ্ছা, এই তুই কি করছিস? তুই আমার বাড়ি এসে আমার গাছ গাছালিগুলো কেটে কেটে সর্বনাশ করছিস কেন রে খ্যাপা? হ্যাঁ, যেখানে কাটিনি আমি, ওটা লাগিয়েছি, চারাটা লাগিয়েছি। হ্যাঁ তাই না? কখন 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 লাগালি এই গাছটা? ওই যে আমার পেঁপে গাছটায় যে দেখ তুই কেটে দিচ্ছিস, ওখানে আমার খেজুর গাছগুলোকে কেটে দিয়েছিস, কেন এরকম করছিস তাই বল? না, ডিজাইনের দরকার নেই বাপু, আমার গাছ আমারই থাকতে দাও, তোমার ডিজাইন করতে হবে না। হ্যাঁ, যা তো বাপন, খ্যাপা দাদা সুপারি গাছগুলো একটু ডিজাইন করে দে। আমাদের খেজুর গাছ পেঁপে গাছ সব ডিজাইন করছে। তোমরা তো দেখলে আমার ভাই এসেছে। তো ভাই গতকালকে এসেছে, যায়নি, মামা বাড়িতেই থেকেছে, আজকেও থাকবে। তাই বড় মামির ঘরে রান্না বান্না চলছে। তাই বড় মামি আমাকে ঘুম থেকে উঠেই সকাল সকাল ফোন করেছিল যে বাড়িতে হাঁস পুষেছে, হাঁস কাটবো, তো ওরা আছে, তোরাও চলে আসবি। তো আরও একটু আগে যাওয়ার ইচ্ছা ছিল আর কি, জানো তো। তো সোনাই একদম যেতে চাচ্ছিলই না। তো সোনাই তো স্নান টান করতে চাচ্ছিলই না। তো ওকে একটু বকলাম, তাই ওর মনটাও খারাপ, আমার মনটাও খারাপ। মুখের দিকে তাকিয়ে হয়তো তোমরা বুঝতে পারছো। তো যেতেই চাচ্ছিল না, অনেক কয়েকবার বলার পরে তারপরে অবশেষে
রাজি হয়েছে যাওয়ার জন্য। তো তারপরে চলে আসলাম মামা বাড়িতে। ওদিকে মামি একা, তাই ভাইরা খাওয়া দাওয়া করবে, ভাইরা ছিল না, একটু বাইরে গিয়েছিল। তো ভাইরা এখন আসলো, তো মামিকে বললাম যে তুমি আর কি সব কিছু ধরে দাও, আমি বেড়ে দিচ্ছি ওদের ভাতটা। তো যে কথা সেই কাজ, আমি ভাইদেরকে ভাত বেড়ে দিচ্ছিলাম ওখানে। মামি সব কিছু আমাকে এগিয়ে এনে দিচ্ছিল। আর ওদিকে সোনাইকে বলছিলাম যে এদিকে খেতে বস বাবা, তো ও তো একদম খেতেই চাচ্ছিল না আর কি। ও তো আগেই বললাম যে ওর মনটা খারাপ আছে, যেহেতু ওকে আমি আজকে একটু বকেছি এই কারণে। তারপরে আমি বললাম একটু ভাত দিয়ে ওখানে খা, তো বলছে না পরে খাবো। আর এদিকে মামি রান্না করেছিল মুগ ডাল, পটল ভাজি, কচু ভাজি, আর হচ্ছে হাঁসের মাংস। সেটা তোমরা সব কিছু দেখতেই পাবে। রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল সব কিছু, যেহেতু আমিও খেয়েছি। আমার খাওয়াটা যদিও আমি তোমাদের দেখাইনি, কিন্তু সত্যি বলছি দারুণ রান্না করেছিল। আর আজকে দুপুর টাইমটা কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তো তার ভিতরে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আমার সোনাইকে বললাম যে তাহলে তুমি এই চেয়ারে বসেই একটু খেয়ে নাও, এই সাইড থেকে একটু হাওয়া এসেছিলো। তো এই কারণে সোনাইকে একটু ভাত দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছিল ওখানে। তারপরে মামিকে বললাম তুমি মাংসটা তুলে দাও, তাই মামি এই যে ভাইদের মাংস, সবাই কিন্তু এখানে আমার ভাই না, দুটো, একটা ভাই একটা বন্ধুর মতন বলতে পারো, আর একটা মামা হয়। তো ভাই ভাই বলছি, তোমরা ভাবতে পারো সবাই ভাই। তো তারপরে এই যে মামি মাংস তুলে দিচ্ছে। আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে হাঁসের মাংস দেখে এখন মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে আর কি। তো তারপরে ভাইকে বলছিলাম রান্নাটা কেমন হয়েছে, ভাই বলছিল খুব সুন্দর হয়েছে, মামি রান্না করেছে, দারুণ টেস্ট হয়েছে, তুই খেয়ে নে তাহলে বুঝতে পারবি কেমন টেস্ট হয়েছে। তো বন্ধুরা, মা বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করেছি, তোমরা দেখলে আমার খাওয়া দাওয়াটা হয়তো আমি দেখাতে পারিনি, তবে আমি খাওয়া দাওয়া করেছি, ভাইরা খাওয়া দাওয়া করেছে। তারপরে মা বাড়ি অনেকটা টাইম, একটু টাইম না অনেকটা টাইম থেকে তারপরে হচ্ছে বাড়িতে আসলাম। বাড়িতে এসে টুকিটাকি কাজ ছাড়লাম, একটু হাত মুখ ধুলাম, ধুয়ে তারপরে আবার ভিডিও এডিটিং একটু বাকি ছিল, সেই এডিটটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আবার ভিডিও সেভ করে পোস্টে বসিয়ে দিলাম। আর এখন একটু লিপস্টিক নিয়ে নিয়েছি, শুধু আমার সাজাগোজা মানে শুধু একটু লিপস্টিক পড়ালেই আমার সাজাগোজা হয়ে যায় মাথা হাসটালে। তো সেটা করে নিয়ে তারপরে টুকটুক করে হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে যাচ্ছি, একটু রিলস বানানোর ইচ্ছা আছে তাই। আর ওদিকে ফোনটারও চার্জ নেই, চার্জ একদমই কমে গেছে, মাত্র 34% চার্জ আছে, জানি না কতটা আমি রিলস বানাতে পারবো। তো অলরেডি সোনাই আর খেপা চলে গেছে, এখন আমি যাচ্ছি। তো তোমরা চলো, তোমাদের নিয়ে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা জিনিস না দেখিয়ে পারলাম না, দেখো আমাদের প্রকৃতি কতটা সুন্দর। দেখো ধান পেকে গেছে পুরো, এই সাইডের জমিতে ধান কাটা হয়ে গেছে। আর এই যে সামনে বিল, এই দেখো ধান কত সুন্দর পেকে আছে, দিকে জমিতে ধান কাটাও হয়ে গেছে কিছু কিছু, দেখতে পাচ্ছ। আর এইদিকে এই যে ধান হয়ে আছে। আর খেপারা তো চলে এসেছে, আমি ওদেরকে খুঁজছি তো পাচ্ছি না, জানি না কোথায় আছে। তো ধানগুলো দেখে তো ভীষণ আমার ভালো লাগছে, যদিও আমার বাড়ির সামনে, আমি এখনও পর্যন্ত আসিনি, সেই ধান দেখিনি। তো আজকে দেখলাম, বাড়িতে গেলে তো অবশ্যই ধান দেখতে পাবো, কিন্তু মাঠেতে এরকমভাবে তো ধান দেখিনি, আজকেই দেখলাম। মানে বাড়ি থেকে দেখিনি একদম বলবো না, বাড়ি থেকে দেখি কিন্তু কাছে এসে দেখিনি, তাই চলো। ওই যে হয়তো ওদের দেখা আমি পেয়েছি, তো কোন দিক দিয়ে যাবো সেটাই তো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না এখন আপাতত। এই যে আমাদের বাড়ির পাবলিকরা সব এখানে বসে আছে, কারণ হচ্ছে টুম্পার ভেড়া এখানে মানে ঘাস খাওয়াতে আসছে, তো ওরাও চলে আসছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার ক্যামেরাটায় কেন জুম হচ্ছে না আমি জানি না। চলে এসেছি বিলের মাঝখানে, আর প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য, ধানের গাছ। চলো আসো আসো। আমাদের গ্রামের প্রকৃতিটা দেখো এতটা সুন্দর, কেউ যদি কাছ থেকে না দেখে না, সে বুঝতে পারবে না যে সেই জিনিসটা এতটা সুন্দর। বাড়ির সামনে দেখতে পাচ্ছ ফাঁকা পুরো বিল, তারপরে সাইডে ধানের জমি আর কি ক্ষেতগুলো। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই একটু ভিডিও করি সেলিব্রেশন করে। আর আমার এতটা ভালো লাগছিল না, ওই যে আগেই বললাম বাড়ির কাছে, তবুও একবারও আসা হয়নি। তো আমি এখানে এসে তো আমি আমার নিজের মতন করে ভিডিও বানাচ্ছি, আশেপাশে কিন্তু অনেক লোক আছে যে তারাও ভিডিও বানাচ্ছিল, আর বুঝতেই পারছো ব্লগ ভিডিও করছিলাম। তারপরে তারা কত কি বলতে পারে, আর কত কি তাদের মনের ভিতরে চিন্তাধারাগুলো চলছে, তোমরা মানে
বুঝতেই পারছো। যাই হোক, তাদের আমি আর নাম বলতে চাচ্ছি না, কিছুই বলতে চাচ্ছি না। তারপরে তাদের কাজ তারা করছে, আমি আমার কাজ করছি, তাদের কোনো কথাই পাত্তা দিলাম না। তো বন্ধুরা, আমি ওখানে ছিলাম, একটা রিলস বানালাম। রিলস বানিয়ে আমি সূর্যা বাড়িতে চলে যাচ্ছে, ওরা কিন্তু এখনও ওখানে থেকে গেছে। আর আমার ভালো লাগছে না, সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি আর কি বাড়িতে চলে যাচ্ছি। শোনাই আছে, আর এখানে দেখো সুন্দর নৌকা, আর এই নৌকা দেখে মনে হচ্ছে বসে এখানে আমি ভিডিও বানাই। যাই হোক, বাড়িতে চলে যাচ্ছি আমি, সন্ধ্যা লাগতে গেল, বাড়িতে গিয়ে আরও কাজ বাজাচ্ছে। তো শোনাই তো ওখানে থেকে গেছে, দূরে হয়তো দেখতে পাচ্ছ। আর আমি এখন বাড়িতে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে আর পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখেছিলে বিলে গিয়েছিলাম, তো বিলের থেকে বাড়িতে আসলাম, এসে কিছু টাইম বসেছিলাম, তারপরে খাবারের জলটা আনা হয়েছিল না, সেটা আনলাম। খাবারের জলটা একটু আগে আমি আনিনি, যেহেতু গরম প্রচুর পরিমাণে, সবাই যেন আগে আনলে জলটা গরম হয়ে যাবে, তো এই কারণে আমি আর আগে আনিনি, একটু আগে নিয়ে এসলাম, মানে অনেক আগে আনিনি, তো ঠান্ডা থাকবে এই কারণে। তো যাই হোক, তারপরে একটু টাইম বসেছিলাম বাইরে চেয়ার নিয়ে, যেহেতু লাইন ছিল না বিকেলবেলার টাইমটা, তো প্রচুর পরিমাণে ঘরে গরম, ওই কারণে বাইরে খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে। আজকে বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর, নরম একদম, হাওয়াটা ছিল, এখনও আছে। তো যাই হোক, এবার আমি দুধ চাল বসিয়ে দিয়েছি, তো আজকে একটু দুধ পাওয়া গেছে। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম, দুধটা জাল দিনই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রান্নাবান্না তো শেষ হয়ে গেছে অনেক আগে, আর এখানে আমার ভাসুরের ছেলে মেয়ে ছিল, তারপরে একটা ননদের ছেলে ছিল, আমার মেয়ে ছিল, তো বলছিল ওরা একটু ছবি তুলবে, তো আমি ওদের ছবি তুলছিলাম। তারপরে আমি একটু ব্লগ ভিডিও বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো লাইক করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।